প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় এই ধরনের প্রশ্ন আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। এখন এখানে দেখেন যে দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে যে কিনা হয়েছে আর একটা হচ্ছে বিক্রি করা হয়েছে। এখন আমরা কিনছি কি দিয়ে? টাকার অ্যামাউন্ট কিন্তু এখানে বলে নাই। আবার এখানে হচ্ছে বিক্রি করছি টাকায়, কিন্তু এটার অ্যামাউন্টও বলে নাই যে কত টাকা দিয়ে কিনছি কত টাকা দিয়ে বিক্রি করছি। সেই ক্ষেত্রে আমরা একটা সহজভাবে একটা জিনিস ধরে নেব, তাহলেই আমাদের জিনিসটা সহজ হবে। আমরা এত কঠিন করার প্রয়োজন নেই। দেখেন কীভাবে শর্টকাট করা যায়। যে এটা হচ্ছে 3টি করে কিনছি, আমরা এটাকে সবসময় একটা সংখ্যাকে 10, 100 এভাবে চিন্তা করবো। তাহলে ধরেন আমরা এটাই নিলাম যে ধরে নিলাম যে 30টি করে 30 টাকা দিয়ে আমরা কিনছি, ধরে নিলাম কয়টা? 3টা। 30 টাকা দিয়ে 3টা কিনছি, এটা ধরে নেব যে এই টাকার অ্যামাউন্টটাকে আমরা ধরে নিলাম 30, এটার সাথে মিল রেখে করব, তাহলে আমাদের ভাগ করা সহজ হবে। তাহলে আমরা 30 টাকায় কিনলাম কয়টা? 3টা। তাহলে একটা পাইতেছি কত টাকায়? একটা কিন্তু আমরা পাইতেছি 10 টাকায়। ঠিক সেরকম আমরা এই আগের মতোই 30 টাকা দিয়ে এখন বিক্রি করলাম কয়টা? 2টা। তাহলে 30 টাকাতে 2টা বিক্রি করছি, আর তাহলে আমরা একটা যদি বিক্রি করি পাবো 15 টাকা। তাহলে দেখেন 10-এর সাথে 15 বেশি, তাহলে আমরা মোটামুটি আসলে লাভ হইতেছে আমাদের 5 টাকা। তাহলে 10 টাকায় আমাদের লাভ হইতেছে 5 টাকা, 1 টাকায় আমাদের লাভ কত? আর যদি 100 টাকা চিন্তা করি, এই হচ্ছে 100। তাহলে আমরা আসলে মোটামুটি 50%, এটা হইতেছে আমাদের লাভ। এইটা হলো খুব সহজভাবে করা। আমরা যদি ভগ্নাংশ করতে চাই, যোগ বিয়োগ করতে চাই, জিনিসটা কঠিন হবে। আমরা আরও একটা উদাহরণ দেখি। এখানে ধরেন হচ্ছে থাকলো 7 টাকায় 7টি করে কিনে আমরা টাকায় 5টি করে বিক্রি করলাম। তা টাকায় 7টি করে কিনে 5টি করে বিক্রি করলাম, তো আমরা টাকার অ্যামাউন্ট বলে না, আমরা ধরে নিলাম যে 70 টাকায় আমরা 7টি কিনে ফেলছি। তাহলে একটা হলো 10 টাকায়। সেই একই 70 টাকায় আমরা 5টি করে বিক্রি করলাম, 5টি বিক্রি করলাম। তাহলে একটা যদি বিক্রি করতে যাই তাহলে কত? 5, 14, 70। তাহলে 10-এর চাইতে 14 বেশি, মোটামুটি আসলে আমরা 4 টাকা লাভ হইতেছে। তাহলে 10 টাকায় আমাদের লাভ হইতেছে 4 টাকা। 1 টাকায় কত? 4/10, ধরেন 100 টাকায় কত? এই হচ্ছে অবস্থা। তাহলে 40, তাহলে 40%। আমরা যদি উদাহরণ আরেকটা দেখি, এবং কিছু ক্ষেত্রে যখন একটু প্রশ্ন কঠিন হয় প্রিলিমিনারিতে, তখন আপনার একটু ভগ্নাংশের মতো আসতে পারে, তো সেটাও দেখব। তো ভগ্নাংশের মতো যেমন ধরেন হচ্ছে 5টি করে কিনে টাকায় 3টি করে বিক্রি করেছে, এটাতে ভগ্নাংশ উত্তর আসবে। ভগ্নাংশের ক্ষেত্রে তখন একটু জটিল মনে হবে জিনিসটা। দেখেন যে 50, তাহলে আমরা ধরলাম হচ্ছে 50 টাকায় এখন আমরা কিনলাম কয়টা? 5টা। তাহলে একটা কিনলাম 10 টাকা দিয়ে, সেই একই 50 টাকায় আমরা 3টি করে বিক্রি করতেছি। তাহলে এখন 3টা করে যখন বিক্রি করতেছি, আমরা কিন্তু এটার ভাগ করতে পারতেছি না। তাহলে ভাগটা আসলে এখন ঠিক এইভাবে দেখেন, ভাগ কিন্তু এই যে। তাহলে আমরা এখন লাভ বা ক্ষতি তাহলে আমরা বুঝতেছি কীভাবে? তো লাভ বা ক্ষতি বোঝার জন্য আমরা এটা যেহেতু বিক্রি এবং এটা হচ্ছে গিয়ে কেনা, তাহলে আমরা বিক্রি থেকে কেনা বাদ দিয়ে দিলেই আমাদের আসলে লাভটা পাওয়া যাইতেছে। তাহলে আমরা দেখি 3, 50, 3×10 30, তাহলে থাকতেছে হচ্ছে 20, 3। এই ধরনের জটিল অঙ্কগুলো কখন আসে? ব্যাংকের পরীক্ষা সাধারণত আসে, অথবা যদি প্রিলিমিনারিতে খুব বেশি কঠিন প্রশ্ন হয় তখন আসে, না হলে কিন্তু এগুলো আসে। সো ওইভাবে এরকম মিলিয়ে মিলিয়ে অঙ্ক আসে। তাহলে এটা হচ্ছে আমরা এখন লাভ, কেবল আমরা লাভটা পাই গেলাম, কারণ হচ্ছে আমরা সামনে কিন্তু মাইনাস নাই। যখন মাইনাস পাইতাম তাহলে এটা হতো আমাদের ক্ষতি, যেহেতু প্লাস আছে তাহলে এটা হচ্ছে লাভ। তাহলে এখন আমাদের লাভ হয়ে গেল। তাহলে 10 টাকায় আমার এখন লাভ হইতেছে কত? 20/3। 1 টাকায় লাভ হইতেছে 20/3, 10 নিচে চলে আসবে। আবার যখন 100 টাকায়, তাহলে আমাদের কত হয়েছে? 20, উপরে হচ্ছে 100, নিচে 3, নিচে হচ্ছে 10। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে আসলে কীভাবে হয়? ধরেন 0 0 কাটি দিলাম, উপরে হইতেছে গিয়ে 200, নিচে হচ্ছে 3। সো এটা একটা ভগ্নাংশ আসবে। এটা ভগ্নাংশ কত? 66.67%। এই ভগ্নাংশ কী হলো? আমরা কিন্তু জানি যে এরকম যে 100কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হয়? 33.33। এটা তো আমরা সবাই জানি। সো উপরে যখন ডাবল হয়ে গেছে, 200 হয়ে গেছে 100 জায়গায়, তাহলে এটাও ডাবল হয়ে যাবে, 66.66 বা 67%। তো এইভাবে হচ্ছে আসলে এই অঙ্কগুলো করতে হয়। এখন যদি আমরা অঙ্কের সামনে টাকার অ্যামাউন্টটা দিয়ে দিই, তাহলে কিন্তু অঙ্কটা আরও সহজ। তো ধরেন আমরা এখানে টাকার অ্যামাউন্ট দিয়ে দিলাম যে
10 টাকায় 5টি করে কিনে ধরেন হচ্ছে আমরা এখানে দিলাম যে 12 টাকায় 3টি করে বিক্রি করলো। 10 টাকায় 5টি করে কিনলাম, 12 টাকায় 3টি করে বিক্রি করে দিলাম। তাহলে আমরা এটা কিন্তু আরো সহজ, যে 10 টাকায় যেহেতু 5টি করে কিনছি, তাহলে আমরা একটা কত পাইতেছি, একটা কিন্তু আসলে পাইতেছি 2 টাকা করে, একটার দাম 2 টাকা। আবার 12 টাকায় 3টি করে বিক্রি করলাম, 12 টাকায় 3টি করে আমরা বিক্রি করে দিতেছি। 12 টাকায় যখন আমরা 3টা করে বিক্রি করে দিব, তখন আমাদের একটার দাম কত হয়ে যাচ্ছে 4 টাকা। তাহলে দেখেন আমরা 2 টাকাতে কিনছি, 4 টাকাতে বিক্রি করছি, 2 টাকা লাভ। তাহলে 2 টাকা লাভ হইতেছে 2, 1 টাকা লাভ হইতেছে 2/2, 100 টাকা লাভ হইতেছে 2/2 গুণ 100। এই হচ্ছে 50 2 গুণ 100, 50 আর 2, 100%। তাহলে আমাদের 100%ই লাভ হইতেছে। তো এই হইতেছে আসলে এইভাবে যদি আমাদের অ্যামাউন্ট দেওয়া থাকে, তখন আমাদের তাহলে লাভটা কীভাবে হইতেছে, 100% লাভ হইতেছে।